ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা নতুন দিন, তো আজকে কোনো ব্লগ শুট করিনি। আজকে তোমাদেরকে ভাবলাম তোমাদের সাথে আমি যে পুরীতে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। একটুখানি আলাদা রকম হবে। পুরীতে কি কি কিনেছি সেগুলো আর শেয়ারই করা হচ্ছে না, শেয়ার করবো বলে, তাই জন্য আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। আর ভিডিওটা এইটুকুনি রাখবো, ব্লগ আজকে শুট করিনি। তো চলো, এইটুখানি সেজে গুজেছি দেখতে পাচ্ছ। তো আমি তো সাজুগুজু করি না এমনিতে, এটা কমই সাজুগুজু করি। তো সাজুগুজু করলে আমার কেমন লাগে হ্যাঁ জানাবে। হ্যাঁ, তো চলো, সাজুগুজু করলে আমার কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আর চলো দেখিয়ে দিই তোমাদেরকে, দেখিয়ে দিয়ে তারপর আমি জিনিসগুলো যেখানকার জিনিস সেখানে রাখবো, না তো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, যা পড়েই আছে, গোছানো আর হচ্ছে না। চলো, তার আগে বলে দিই, আমি আমার বোনের জন্যও কিনেছিলাম, একটা শঙ্খ কিনেছিলাম আর একটা পিতলের ঘন্টা কিনেছিলাম ঠাকুরের জন্য। ওটা ওকে দিয়ে দিয়েছি, ওটা তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর বাদ বাকি আমি নিজের জন্য যা কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব একটা বেশি কিনি, তবে যা কিনেছি সেটা দেখাচ্ছি। আজকে খুব মেঘলা আকাশ। এই দেখো, এই যেরকম একটা হাড়ি কিনেছি, এই যে দেখতে পাচ্ছ। পুরীতে যাবো আর মানে এই যে অ্যালুমিনিয়ামের জিনিস কেউ কিনবেন এটা হতে পারে না, তবে আমি কিনিনি কোনোদিনই। এবারে কিনলাম কেন, গ্যাস তো এখন নেই, গ্যাস কিনলে লাগবে এগুলো, তখন ইন্ডাকশনে তো এগুলো বসবে না। এই দেখো, এটা কত দাম নিল, দামটা তো আমি ভুলেও গেছি। এটা ওই কত চাল হবে, 501 কেজি চাল হবে না, না এরকম তাই না, আমাদের দুজনের জন্য ভাত রান্না হয়ে যাবে। তবে কত হবে সেটা এক্স্যাক্টলি তো বলতে পারবো না। আর এইটা একটা কিনেছি, আর এইরকম একটা কড়াই কিনেছি, দেখো ছোট্ট কড়াই। তো গ্যাসে এইগুলো ইউজ হবে, গ্যাসের জন্য গ্যাসটা আমি তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা আছে। তারপরে ছোট্ট কড়াইটা লাগবে কাজে, লুচি তারপরে ভাজা ভুজি করার জন্য, এই দুটো কাজের জিনিস। আর তোমাদেরকে একটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, আশা করি কাজে লাগবে তোমাদের। যখনই কোনো পুরীতে স্পেশালি মানুষে শঙ্খ তারপরে অ্যালুমিনিয়ামের জিনিস এগুলো কিনতে যায়, যখনই তোমার এইসব জিনিস কিনবে কখনোই বিচ সাইড থেকে কিনবে না। বিচ সাইড থেকে কিনলে কোনোটাই ভালো জিনিস না, সব কটা ফালতু জিনিসই হয়। সবসময় কিনবে পুরীতে যে মন্দির আছে, পুরীর মন্দির জগন্নাথ মন্দিরের সামনে যে দোকানগুলো আছে ওখান দিয়ে কেনাকাটি করবে, ওখান থেকেই শপিংটা করবে। ওখান থেকে শপিং করলে ভালো জিনিস পাবে। আমি সবসময় শপিং যখনই করি না কেন তখনই আমি ওখান দিয়ে করি। আমি যে শঙ্খ কিনেছি বোনের জন্য, ওখানে একটা শঙ্খের দোকান আছে। আমি আগে 2 বছর আগে আমি নিজের ঘরের জন্য যে শঙ্খটা ব্যবহার করি পুজোতে, সেটা ওখান থেকেই নিয়ে আসা। আমার 2 বছর খুব ভালো চলছে। কাকুটা যে ছিল সে বিশ্বাস করে দিয়েছিল, দাম বেশি নিয়েছিল তখন, আমারটা নিয়েছিল 500 টাকা নিয়েছিল, আর বোনেরটা এবারে যেটা নিয়ে এসছি ওটা 600 টাকা মতন নিয়েছে। দাম বেশি নাই, কিন্তু জিনিস সত্যি খুব ভালো দেয়। ওনার কাছে শঙ্খের সবকিছু থাকে, শাখা ফাখা সব আছে। আর এই ইউটেন্সিলস এর যেটা নিয়েছি ওটাও ওনার আশেপাশে একটা দোকান ছিল, ওখান থেকে নিয়েছি। খুব ভালো, মানে অ্যালুমিনিয়ামটা না খুব ভারী টাইপের আর টেকসই, তাই জন্য সবসময় জামা কাপড় যাই হোক না কেন তোমরা পুরীর মন্দিরের সামনে যে দোকানগুলো হয় ওই গলিতে যাতায়াত করার সময় দেখবে অনেক অনেক রকমের দোকান আছে, ওখান থেকে যেটা ভালো বুঝবে সেটা বুঝে শুনে কিনবে। এটা একটা ইনফরমেশন ছিল আমার তরফ থেকে, জানি না তোমাদের কতটা কাজে লাগবে। আচ্ছা, এরকম একটা কিনেছি জিনিস, এই যে কি হোল্ডার, এটা আমার ঘরে লাগাবো, পাতি। এটা একটা কেনার এমনিও ইচ্ছা ছিল, এখান থেকে কিনে নিয়েছি, দেখতে পেলাম ওখানে তাই কিনে নিয়েছিলাম।
আর পুরীতে যাব, আর পুরীর খাজা কিনবো না হতে পারে না। পুরীর খাজাও কেনা হয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। আর পুজো দেওয়ার সময় তো ওখানে প্রসাদে তো দিয়েই দেয়। আর এমনি আমি একটা লং স্কার্ট, একটা টপ কিনেছি আমার বয়টা। এইটা তো কোনো স্পেশালিটি না, আমার ইচ্ছা হয়েছিল তাই জন্য ওকে বলেছিলাম, তো ও কিনে দিয়েছে আমায়। বাবা ভিজে ভিজে গেল নাকি, ভিজে নি বাবা। এই যে দেখতে পেলে, আমার লং স্কার্ট নেই, আগে পরতাম, বিয়ের আগে প্রচুর পরতাম। এই দেখো এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। কালারটাও আমার খুব ভালো লেগেছে, ব্ল্যাকের উপরে রেডের কাজ, এসব কালার আমার খুব ফেভারিট কালার। জানি না পরলে এখন ভালো লাগবে কিনা, এখন তো মোটা হয়ে গেছি, মটকুসা হয়ে গেছি। বিয়ের আগে রঘুসা ছিলাম, দেখতে ভালো লাগতো, এখন জানি না কেমন লাগবে, যাই লাগুক না কেন। আমার মনের ইচ্ছা যেটা পড়ার, সেটা আমি যতদিন পারবো পড়ে যাবো। আর এরকম ওটার সাথে একটা গেঞ্জি মতো নিয়েছি পরার জন্য, নর্মাল গেঞ্জি। এই কিনেছি, আর কিছু কিনিনি। খুব একটা বেশি কিছু কিনি না পুরীতে গেলে, কারণ পুরীতে হামেশাই যাওয়া হয়। ওই যখন একটুখানি দরকার কিছু থাকলে তবেই কিনি। চলো, ভিডিওটা কত হলো, 6 মিনিট হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটাই ছোটোর উপরে রাখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দেবে, একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে চ্যানেলটা, কমেন্ট করে দিয়ে যাবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। তো চলো, আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে। তো চলো, এই যে আমি একটু সাজুগুজু করেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো টাটা।